হ্যালো এবং ওয়েলকাম সবাইকে জানা 360 দুনিয়ায়। আমি রাফেল আছি আপনার সাথে পুরোটা সময় জুড়ে। আজকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের সাথে। আজকে ঈদের নামাজ পড়ব, আত্মীয় স্বজনের সাথে কুশল বিনিময় করব, কবরস্থানে যাব, কবরস্থানে একটু জিয়ারত করব, কবরস্থানের বাইরে এসে একটু বকশিশ দিব ছিন্নমূল কিছু ছেলেপেলেদের, আর একটু ঘোরাঘুরি করা নিয়ে এই ভিডিওটা। তো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। তো ঈদ উল ফিতরের শুরুটা করতে যাচ্ছি ফজরের নামাজ দিয়ে। এশার নামাজের সময় বয়ানে শুনতে পেয়েছিলাম, হুজুর বলেছিল ঈদ উল ফিতরের শুরুটা নামাজের মধ্য দিয়েই করা উচিত। তো ইনশাল্লাহ নামাজের মধ্য দিয়ে শুরু করব। আলহামদুলিল্লাহ ফজরের নামাজ শেষ করলাম। এখানে দেখা যাচ্ছে 5:23 বাজে, ঈদের জামাত হবে 8টার দিকে। তো এখন একটু বাসায় যাব, দেন পরে আবার বের হব ঈদের জামাতের জন্য। সবাই সঙ্গে থাকুন, ধন্যবাদ। তো ঈদের জামাতের সময় হয়ে গিয়েছে। স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন কিছু টাকা দেখা যাচ্ছে, তসবি, আতর, টুপি, পায়জামা, পাঞ্জাবি। তো এগুলো হচ্ছে গিয়ে আমার ঈদের সামগ্রী এখন পর্যন্ত। এগুলো পরিধান করেই আমি ইনশাল্লাহ ঈদের জামাতে অংশগ্রহণ করার জন্য বেরোবো। তো ফ্রেশ হয়ে গিয়েছে অলরেডি, এগুলো পরেই বেরিয়ে গেলাম ঈদের জামাতে অংশগ্রহণ করার জন্য। দেখতে পাচ্ছেন অনেকে এখন ঈদের জামাতে অংশগ্রহণ করার জন্য বেরিয়েছে। তো ঈদের জামাতটা এলাকার আমাদের একটা মসজিদে পড়বো, কারণ হচ্ছে গিয়ে ঈদগাহ আমাদের এখান থেকে বেশ অনেকটা দূরে, আশেপাশে কোনো ঈদগাহ না থাকায় এখানে ঈদের জামাতটা পড়বো ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারাও ঈদের জামাতে অংশগ্রহণ করার জন্য এসছে। তো ঈদের জামাত শুরু হয়ে গিয়েছে অলরেডি। জামাত শেষ করে এখন আমরা মোনাজাতে বসেছি। দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারাও আল্লাহর দরবারে হাত উঠাইছে। সালাম করে এটা কি সালাম করা যায়? মা বাবা রে আবার বললে এছাড়া অন্য কিছু করা যাবে না। সালাম স্ক্রিনের সামনে যে হাস্যোজ্জ্বল চেহারাটা দেখতে পাচ্ছেন, তিনি আমাদের বড় চাচা। খুবই ভালো একজন মানুষ, দেখতেই পাচ্ছেন কি সুন্দর হাসিটা, মাশাআল্লাহ। আল্লাহ পাক এমন হাসি যেন সবসময় তার চেহারায় বজায় রাখে। তিনি এখন কুশল বিনিময় করছেন তার আরও একজন মাহাতাব মাতবর নামে। মাতবর বংশের ওনারা, উনি হচ্ছে হারুন মাতবর, ইনি হচ্ছেন মাহাতাব মাতবর। আর আমার বড় চাচার নাম ছিল আসলে হারুন মাতবর। তো আসলে মাহাতাব মাতবর দেখতে পাচ্ছেন বেশ প্রাণবন্তভাবে আমাদের সাথে হাত মিলালো, কুশল বিনিময় করছে। এদিকে ছোট ছোট বাচ্চাদেরকে দেখা যাচ্ছে নতুন জামা কাপড় পরে বেরিয়েছে। তো যাই হোক, আমরা কবরস্থানে যাওয়ার জন্য বেরিয়েছি। কবরস্থানে চলে যাচ্ছি এখন। আমাদের রায়ের বাজারে রয়েছে শহীদ বুদ্ধিজীবী কবরস্থান, বাংলাদেশের মধ্যে আমার জানা মতে সর্ববৃহৎ অন্যতম একটি কবরস্থান। প্রায় 200 একর জায়গা নিয়ে এই কবরস্থানটা রয়েছে। তো এই কবরস্থানটার আয়তনটা আসলে আপনাদেরকে মুখে বলে হয়তো বা বোঝানো যাবে না। বিশাল বড় একটা কবরস্থান আমাদের রায়ের বাজারে যেটা রয়েছে শহীদ বুদ্ধিজীবী কবরস্থান। আমরা সেই কবরস্থানে যাব। এই কবরস্থানেই শায়িত আছে আমার বেশ কিছু আত্মীয় স্বজন, আমার দাদি, আমার বাবা, আমার চাচা, আরও বেশ অনেকজনই এখানে কবরস্থ করা হয়েছে ওনাদেরকে। তো কবরস্থানে ঢুকবো, গেটটাতে দেখতে পাচ্ছেন ব্লকেজ হয়ে আছে। অনেকেই আসলে আসছে এই কবরস্থানে তার স্বজনদের জন্য, স্বজনদের আত্মার মাগফিরাত কামনার জন্য। দেখতে পাচ্ছেন গাড়ি নিয়ে প্রবেশ করতেছে অনেকে, সিএনজি নিয়ে বের হচ্ছে। তো আসলে কবরস্থানটা বেশ বড়, ভিতরে পার্কিংও রয়েছে। তো সেজন্যই আসলে অনেকে গাড়ি নিয়ে আসে এখানে পার্কিংয়ের সুব্যবস্থা থাকার জন্য। তো এই কবরস্থানটা আসলে যারা এসছেন তারা হয়তো বা জানেন যে এই কবরস্থানটা কত বড়। তো যাই হোক, আমরা ভিতরে ঢোকার চেষ্টা করতেছি। অবশেষে ভিতরে ঢুকে গিয়েছি। আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর। তো আসলে ঈদের নামাজ শেষ করে আমরা এখন চলে এসেছি
কবরস্থান, রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে। এই কবরস্থানে শায়িত আছেন আমাদের বেশ অনেক আত্মীয় স্বজন। আমার বাবাও আছেন সাথে, আমার দাদি আছেন। তো ইনশাল্লাহ তাদের আত্মার মাগফিরাতের জন্য একটু দোয়া করার জন্য এসেছি। আমার বাবার কবরটা সামনেই, কবরে দাঁড়িয়ে একটু কবরটা জিয়ারত করব, তার আত্মার মাগফিরাত কামনা করব এবং আরও বাকি সকল আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, আমার আম্মু, সকলের আত্মার মাগফিরাত কামনা করব। আমাদের ফিলিস্তিনি ভাই যারা শহীদ হচ্ছেন ফিলিস্তিনের মাটিতে, তাদের জন্য একটু দোয়া করব। এই জন্যই আসলে কবরস্থানে আসা, দোয়া করব আমরা। এই যে আমার বাবার কবরটা অনেক গাছপালায় ভরে গিয়েছে, দেখতে পাচ্ছেন। মরহুম গিয়াসউদ্দিন মাতবর, পিতা মরহুম হুকুম আলী মাতবর, মৃত্যু 10 জুলাই 2018 সালে। 18 থেকে আজকে 24, 6 বছর হয়ে গিয়েছে বাবা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে। আল্লাহ, তুমি সকল মুসলমানদের কবর আযাব মাফ করো, দোয়া করব। আবার পরবর্তীতে আলহামদুলিল্লাহ কবর জিয়ারত করে বের হয়েছি। অনেকেই আসছে, দেখতে পাচ্ছেন, কবর জিয়ারতের জন্য। আলহামদুলিল্লাহ আমি আমার বাবার কবরটা জিয়ারত করলাম। এখন যেটা করব, কবরস্থানের বাইরে যাব। কবরস্থানের বাইরে গেটের সামনে বেশ কিছু বাচ্চা ছেলে পেলে আছে, তাদেরকে ঈদের সালামে দিব এই নতুন নোটগুলো। 5 টাকার নোটগুলো আছে, 10 টাকা আছে, এই নোটগুলো তাদেরকে ঈদের সালামি হিসাবে দেওয়ার চেষ্টা করব। চলুন যাই। কি করেন? সালাম দেন, ঈদ মোবারক বলেন। আসসালামু আলাইকুম বলো। আসসালামু আলাইকুম। সালাম দাও, সালাম দাও। তোমার ঈদের বকশিস নাও নাও। এই যে আসসালামু আলাইকুম, নাও যাও। হ্যালো বাবা, নাও, তুমি নাও বকশিস। সালামু আলাইকুম বলো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, সালামু আলাইকুম। হ্যাঁ, সালামু আলাইকুম বলো। সালামু আলাইকুম তো তোমার দিচ্ছি। কবরস্থান এখান থেকে বেরিয়ে কিছু বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এখন একটু সময় হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করব। স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই শহীদুল ইসলাম সেমাই খাচ্ছে, আমিও সেমাই চিনি খাবো। এগুলো খাওয়া দাওয়া শেষ করে ফ্যামিলির সাথে সময় দেওয়ার জন্য এই যে চলে আসছে আমার বাবাটা, বড় ভাইয়ের ছেলে গুলু গুলু, আমার সোনা বাবাটা। ওর সাথে ওর বড় বোন আসছে অবশ্যই, রোদেলা। ওকে নিয়ে একটু বের হব, ঘোরাঘুরি করব। তো আলহামদুলিল্লাহ আমরা এখন ঘুরতে বেরিয়েছি। এই যে রোদেলা, আমার আম্মা জানটা, আমার ছোট ভাই ইসলাম। নৌকাতে উঠবে, যাও উঠো। তো রাইড শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ। স্লোলি মুভ করতেছে, দেখা যাচ্ছে। মাছ রাইড শেয়ার করতেছে, মাছ ঘুরতেছে, মাছ আকৃতির একটা খেলনা, এটার মধ্যে আমার আম্মুটা বসে আছে, দেখতে পাচ্ছেন, অনেক মজা করতেছে।
ঈদের আনন্দ কিন্তু ভীষণভাবে এনজয় করতেছে আমার আম্মুটা। আম্মু আমরা এখন ড্রাগন রাইড শেয়ার করতেছি। উই আম্মু আলহামদুলিল্লাহ, মুখের এই হাসিটার জন্য ঈদ ঈদ মানেই আনন্দ। দেখতেই পাচ্ছেন আমার আম্মুটা একটু হাসি মাখা মুখে স্মাইল করলো। এটার জন্যই আসলে এত কষ্ট করা, সব কিছু সার্থক। আমরা এত কিছু করলাম, ঈদের আয়োজন আসলে বাচ্চাদের জন্যই। তো ভিডিওটা আর বড় করব না। আপনাদের যদি ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।